अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে এইসব কি হচ্ছে? আচ্ছা, অদিতির বার্থডে সেলিব্রেট হচ্ছে তাহলে আজকে। বার্থডে পার্টির প্রস্তুতি চলছে। আরে বাচ্চারা, আমি তোমাদের জন্য গরম গরম জিলিপি আর গরম গরম সিঙ্গাড়া এনেছি। বাহ, দারুণ চলে ব্যাপার। এসো। অদিতি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ দিদি। দয়াল আঙ্কেল, এই সেলিব্রেশনের বাজেট কি স্যাংশন করেছে? কেন, কোনো সমস্যা আছে? না না, আসলে এত দামি দামি গিফটস আর খাবারের জন্য এত কিছু। আরে ছাড়ো জ্যোতি, কেন এত চিন্তা করছো? দয়াল আঙ্কেল, বাচ্চারা খুশি হোক সেটা আমিও চাই। আমিও চাই যে ওদের জন্মদিন ধুমধাম করে পালন করা হোক। দামি দামি গিফট পাক ওরা, ভালো খাবার পাক, ভালো জামা কাপড় পরুক, কিন্তু খরচটাও তো আমাদেরকেই সামলাতে হয়। তুমি কেন এত টেনশন করছো? পঙ্কজ বলেছে যে শিশু মঙ্গলে প্রত্যেকটা বাচ্চার জন্মদিনের সব খরচ ও করবে। আজকের যুগে যেখানে মানুষের নিজের ছাড়া অন্য কারোর কথা ভাবার সময় নেই, সেখানে পঙ্কজবাবু অন্যদের ভালো রাখার কথা কত ভাবেন। একদম ঠিক বলেছ জ্যোতি। পঙ্কজের মন খুবই বড়, ও সবার সুখ দুঃখের খবর রাখে। যদি ও ঠিক ওরই মতো কোনো সেন্সিটিভ আর বড় মনের জীবন সঙ্গিনী পেয়ে যেত, আমি তো খোঁজা শুরুও করে দিয়েছি। হাই, কি হয়েছে? এত নার্ভাস লাগছে কেন? হ্যাঁ, ওই দ্বিতীয় দিন আর 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 একা এসেছি না, দিদিও তো আসেনি। তো কি হয়েছে? এতজন রয়েছে এখানে, আমি আছি। উই আর ফ্রেন্ডস, রাইট? গুড। তাহলে তাড়াতাড়ি ঘুঙুর পরে নাও, তোমার ট্রেনিং আজ থেকে শুরু। প্রিয়া, এক সেকেন্ড। প্রিয়া, ওই জ্যোতির সবকিছু একবার করে দেখাও তো। থ্যাঙ্কস। দেখলে তো তুমি, এবার এটা করে দেখাও, চলো। কি হলো? আমি কি ঠিকঠাক করতে পারিনি? বিশ্বাস হচ্ছে না। সুষমা, তুমি এটা কিভাবে করলে? আমি তো প্রথমেই বলেছিলাম যে আমি এত ভালো ডান্স পারি না, কিন্তু এই জন্য আমি ভয় পাচ্ছিলাম যে লোক বলবে জ্যোতির বোন হয়ে। তুমি জানো জ্যোতির এই স্টেপটা করতে কত সময় লেগেছিল? না, কত? 2 দিন, পুরো 2 দিন। আর সেখানে তুমি এই স্টেপ একবারে করে দিলে, তাও পারফেক্টলি। সুষমা, ইউ আর ব্রিলিয়েন্ট, ফ্যান্টাস্টিক। তুমি আমায় নিয়ে ঠাট্টা করছো, তাই না? দিদির 2 দিন লেগেছে মানে আমার দ্বারা তো এটা হবেই না। সুষমা, তুমি নিজেকে অন্যের থেকে এত দুর্বল কেন ভাবো?
সবচেয়ে প্রথমে তোমাকে তোমার ইনফিরিয়রিটি কমপ্লেক্স যে আছে সেটা মন থেকে বের করতে হবে। সুষমা, তোমার নিজের যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে তাহলে অন্য লোক কিভাবে করবে? হ্যাঁ, দেখো, আমি জানি যে জ্যোতি তোমার দিদি, ও আমারও খুব ভালো বন্ধু, কিন্তু আমার সিরিয়াসলি মনে হয় যে তুমি ওর চেয়ে অনেক ভালো ডান্সার। খুব শার্প মাইন্ড তোমার, সবকিছু কি সহজে গ্রিপ করে নাও, আর এনার্জি লেভেল দারুণ তোমার, ভেরি গুড। সুষমা, ডেডিকেশনের সাথে এরকম পরিশ্রম করলে না তুমি অনেক বড় হতে পারবে, তোমার দিদির থেকে অনেক ওপরে। না, এরকম তো হতেই পারে না। সে আমি যতই চেষ্টা করি, কিন্তু আমি জ্যোতি দিদির মতো হতেই পারবো না। ও তো আমার আদর্শ, আমার গুরুও। ওর থেকে এগিয়ে যাওয়া তো দূর, ওর ছায়াও হতে পারবো না আমি। না সুষমা, এরকম বলো না প্লিজ। সত্যি বলতে কি আমি বুঝতে পারছি না, আমি অবাক হচ্ছি। যে ট্যালেন্ট আমি একবারই চিনতে পেরেছিলাম সেটা যদি এত বছরেও চিনতে পারলো না। তোমার সাথে একই বাড়িতে দিনরাত থাকে কিন্তু বুঝতেই পারলো না। ইটস রিয়েলি সারপ্রাইজিং। এখন বুঝতে পারছি। দেখো, আমি জানি জ্যোতি তোমার দিদি হয়, খুবই ভালোবাসে তোমায়, কিন্তু প্রতিদ্বন্দ্বী বলেও তো কিছু জিনিস আছে। নিজের নাম, খ্যাতি, হাততালি, অ্যাওয়ার্ডস। জ্যোতি একদিন না এলে না সবাই চিন্তায় পড়ে যেত, কি করবে, কেন করবে, কিভাবে করবে। এই অবস্থায় ও ওর নিজের পায়ে কেন কুড়ুল মারবে? এরকম কাউকেও কেন নিয়ে আসবে যে কিছুদিন বাদে তাকে ছাপিয়ে যাবে? সে যতই নিজের বোন হোক না কেন। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।